তুমি আরেকটা কথা আমায় বলো যে আমার জায়গায় যদি আমি না থাকতাম, ভাবো আমি আমি না যদি ইচ্ছে তাহলে তাহলে কি তুমি এক জিনিস করতে? তাহলে তুমি নিশ্চয়ই এক জিনিস করতে না, এরকম একটা সিচুয়েশনে তুমি ঝিমলিকে টাকা দিতে। কেন দিতে? কেন কি ঝিমলি তোমার বোন আর আমি তোমার নিজের বোন আর ননদ কখনো এক হতে পারে না, কখনো না। রূপসা দেখো, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি তোমাকে আর ঝিমলির মধ্যে কোনোদিনও কোনো পার্থক্য করিনি। তোমরা দুজনেই আমার জন্য এক, রূপসা, এক। আমি শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা ভেবে তোমার ভালোর জন্য টাকাগুলো দিই। এবার এবার তোমার যদি মনে হয় যে আমার আমার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাহলে আমার তাহলে তাহলে কি বৌদি? তাহলে কি? আমি জানি তোমার অন্য উদ্দেশ্যটা কি। তোমার অন্য উদ্দেশ্যটা হলো, শোনো, তোমার অন্য উদ্দেশ্যটা হলো আমার আর নীলের সম্পর্কটাকে ভেঙে দেওয়া, আমাদের সংসারটাকে ভেঙে দেওয়া তোমার অন্য উদ্দেশ্য। তুমি কি এটা কখনো ভেবে দেখেছো যে যে যদি যদি নীল এসে জানতে পারে যে যে এইসব এইসব ঘটনা ঘটেছে, তাহলে তো ও আমাকে ডিভোর্সই দিয়ে দেবে বলতে। নীল যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তাহলে তো আমার সুইসাইড ছাড়া অন্য কোনো অপশন থাকবে না। অন্য কোনো অপশন থাকবে না। আর এরকম যদি কিছু হয়, তাহলে সেটার জন্য দায়ী হবে শুধুমাত্র তুমি বলতে। শুধুমাত্র তুমি দায়ী এসবের জন্য। আমি জানতাম না, বিশেষ করে আমি সত্যি জানতাম না তুমি আমাকে এতটা ঘৃণা করো। আমি তোমায় ঘৃণাই করবো শুধুমাত্র তোমার জন্য। আমাকে আজ সুইসাইডের মতন একটা ডিসিশন নিতে হচ্ছে। আর আমি যদি তেমন একটা ডিসিশন নিই, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না বৌদি। শুধু তোমার জন্য আমাকে আমাকে ওরকম একটা সস্তার হোটেল, মুমুনের মতন একটা হোটেলে গিয়ে আমাকে তোমাকে নিজের শরীর ছি ছি ওদের মতো বলতেও লজ্জা করছে কথাগুলো। যদি যদি আমি সুইসাইড করবো না, যদি আমি সুইসাইড করি, তাহলে আমি আমার সুইসাইড নোটে তোমার নাম লিখে যাবো। তোমার নাম লিখে যাবো। তোমাকে তোমাকে নাম ফাঁসিয়ে আমি যাবো না বলছি, তোমাকে আমি ফাঁসিয়েই যাবো। তোমার নাম লিখে যাই প্লিজ প্লিজ। ওকে অবস্থা হলো কি করে? বলো, স্পিক আউট। আমি বুঝতেই পারছি না, এই অবস্থা হলো কি করে? বিধি কি এমন দেখেছে বা কি এমন শুনেছে এই অবস্থা হলো? ডাক্তার তো বলে গেল সার্কিট কোনো শখ থেকে এই অবস্থা হয়েছে, কি করে হলো কি? বাবা, আমি না ঠিক বুঝতে পারছি না কেমন করে। বুঝতে পারছো না কেন? পরে তো শেষ। বাইরে কেন? ঘরে নিয়ে আয়। সেটা আমি যাচ্ছি। শ্রেয়া, তুমি ওর সঙ্গে এসো তো। হ্যাঁ বাবা। আরে হাতে এসেও শিকারটা ফসকে গেল, একেই বলে কপাল। সত্যি এই বয়সে একলা নিজের হাতে তুমি যেভাবে সবকিছু ম্যানেজ করলে,
মানে কি বলেছি আমি তোমাকে? এইসব নিয়ে আর কিছু না বললেই আমার ভালো লাগে। আরে প্রোডাকশনের ব্যাপারে তুমি যে এতদূর এগিয়েছো সেটা তো রূপম আমাকে বলেছে, কিন্তু আমি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি তোমার এনার্জি লেভেলটা দেখে। হ্যাটস অফ টু ইউ রিয়েলি। এইসব কথা এখন থাক। দিদি বৌদি কোথায়? আমি আসলে গিয়েছিলাম দেশের বাড়িতে, তো কিছু ওই ফল নিয়ে এসেছিলাম, তো খুকু কাল গিয়েছিল, ওকে দিতে ভুলেই গেছি। সন্ধ্যা, সন্ধ্যা, বাবা তুমি চা জল খাবার কিছু খাবে? জল খাবার খাবো না, শুধু চা। আচ্ছা হ্যাঁ সন্ধ্যা, এই ব্যাগটা প্লিজ নিয়ে যাও আর 2 কাপ চা আনো। ঠিক আছে। বৌদিকে দেখছি না, আসলে বিথির শরীরটা তো ভালো না। কি হয়েছে? না সেরকম কিছু নয়, যাই হোক ফর্মুলাটা নিয়ে একটু আমাদের আলোচনা করার দরকার। তোমার কি মনে হয়? হ্যাঁ, ফর বেটারমেন্ট ডিটেলস আলোচনা করতে হবেই। সে তো ঠিকই, তবে শুভ্র আমার মনে হয় এবার তোমার অফিসে জয়েন করা উচিত। গ্রাউন্ড লেভেলের সমস্ত কাজই তো প্রায় শেষ এখন। হ্যাঁ, মোটামুটি ওগুলো হয়ে গেছে। দাও। তবে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করার আছে। মার কি হয়েছে? না সেরকম কিছু হয়নি, প্রেশারটা একটু লো হয়েছে বোধ হয়, এখন রেস্ট নিচ্ছে। কি করে হলো? আরে সেসব কথা পরে বলা যাবে, আরে শুভ্রর সঙ্গে অফিসিয়াল আলোচনা শেষ হোক। বলছে কেন বল। আজ বরং থাক, অন্যদিন না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। বৌদির শরীরটা ভালো নেই তো, তোমরা বরং মায়ের কাছে থাকো। না না আজকে তো আমাকে অফিসে যেতেই হবে, সেটাকেও যেতে হবে। এরকম তুই এক কাজ কর, মনে হচ্ছে বাড়িতেই থাক, তেমন কোনো কাজ নেই। আর তাছাড়া আমার মনে হয় মার কাছে তো থাকা একটু দরকার, কখনো কি কাজে লাগে তো বলা যায় না। আর শুভ্র, তুই বরং কালকেই অফিসে চলে যাবে। আমাদের ছোটখাটো আলোচনা মিটিং এগুলো তো বাড়িতে বসে ঠিক করে না, অফিসে করতে হয়। সে ঠিক আছে, তুমি বরং বৌদিকে দেখো, মানে শরীরটা বেশি খারাপ হলে তখন আবার তো। আচ্ছা আমি বলছিলাম বাবার তো একটা নতুন চেম্বার দরকার, তাই না? দেখেছো দেখেছো, মেয়ের সব দিকে খেয়াল আছে। হ্যাঁ চেম্বার তো একটা দরকারি, কিন্তু আহ, হ্যাঁ, যতদূর না নতুন কিছু করছি, বাবা আমার চেম্বারটা ইউজ করুক, আমি আমি না হয় অন্য কোনো ডেস্কে বসে কাজ করে নেব। আমাদেরকে দুজন মিলে একসঙ্গে কাজ করতে হবে, আলাদা বসলে হবে না। আর শুভ্র একটা কাজ করুক, রূপমের চেম্বারেই বসুক, রূপমের তো সেরকম কোনো কাজ নেই। কি রূপম, তাই তো? না বলছি শুভ্র তোর চেম্বারে বসুক, নয় অন্য কোথাও বসে একটু কাজটা চালিয়ে দিই। হ্যাঁ, যেটা ভালো হবে সেটাই করা। ঠিক, আমি তো আসছি। হুম। শুভ্র কালকে তাহলে, কাল থেকে তুমি অফিসে যাতায়াত শুরু করো। হ্যাঁ, তাহলে কাল থেকে শুভমের নিশ্চয়ই বাবার কথা খারাপ লেগেছে, আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে। শ্রেয়া কি সত্যি আমার সত্যি করছে? সব তোমার থেকে শুধু শ্রেয়ার হবে, আমার কি কিচ্ছু হবে? না না না, ঠিক ভুল বলছি। আবার আগে কোথায় ঠিক বলবো না বললো, তার জন্য আমি শ্রেয়াকে ভুল বলছি। রূপম, রূপম, কি ভাবছো তুমি? বুঝুন, আমি জানি তুমি কি ভাবছো, তুমি বাবার কথাগুলো ভাবছো, তাই না? দেখো রূপম, বাবা যাই বলুক না কেন, আমরা দুজন কিন্তু একসঙ্গে কাজ করব, একে অপরের জায়গা নেব। আর তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো তোমাকে ছাড়া আমি একটা পাও এগোতে পারবো না। এই সব কিছু তো তুমি আমাকে শিখিয়েছো রূপম। কি দরকার শ্রেয়া? দেখো, তুমি তোমার মতন করে কাজ করো, আমি আমার মতন করে করতে পারি।
আলাদা। আমার মনে হয় আমার তোমার কাজে ইন্টারফেয়ার করার কোনো দরকারই পড়বে না। কিন্তু আমার তো তোমার ইন্টারফারেন্স দরকার রূপম। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি এগোতে পারবো না। আর তাছাড়া আমরা তো একে অপরের কম্পিটিটর নই যে এভাবে অদ্ভুত সিদ্ধান্ত নেব। আসলে আমাকে তোমার দরকারই পড়বে না, দেখো। তার মানে প্রয়োজনে তুমি আমাকে সাহায্য করবে না রূপম, তাই তো? আর বাড়িতে বাড়িতে কি করবে? বাড়িতে একসঙ্গে থেকেও আলাদা থাকা যায়, আর আমাদের তো সেই অভিজ্ঞতা আছে। তাহলে কাল সকালে অফিসে দেখা হচ্ছে, কখন যাবো? 10টা না 9:30? আচ্ছা, তুমি হচ্ছে আমার বিজনেস পার্টনার, তুমি তোমার কর্মচারী নেই। যখন ইচ্ছে তখনই চলে আসো। না না না, তা বললে হয় নাকি? মালিক যখন তখন ঠিক সময় অফিস যেতে হবে। মালিক ঠিক না থাকলে কর্মচারী ঠিক থাকবে কি করে? আমি কাল সকাল সকাল চলে যাবো। বাপ মেয়ে দুজনেই এক রকম, যেটা ভাববে সেটাই করে ছাড়বে। এখন বুঝতে পারছি শ্রেয়া কেন এতখানি ডেডিকেটেড মহিলা হতে পারলো। ইটস বিকজ অফ ইউ, তোমার জন্য, তোমার জন্য। গুড গুড, ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। থ্যাংক ইউ। তাহলে কাল অফিসে কটায় দেখা হচ্ছে? 10টা? 10টা। আসি। আচ্ছা, এসো, এসো, এসো। আমি তোমাদের দুজনকেই বলছি, এই বোকামিগুলো করিস না। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র একটা সম্পর্ক। এই সম্পর্ক একসঙ্গে পথ চলার জন্য, একে অন্যের পরিপূরক হয়ে থাকার জন্য, আলাদা হয়ে যাবার জন্য নয় তো। খুব কম মানুষ পারে এটা। নীলা রূপসাকে দেখতো, ওরা কি ভালো আছে? একদম ভালো নেই। আর কেন নেই তার হাজার একটা কারণ রয়েছে। তাছাড়া আমার তো মনেও হয় না কোনোদিন নীল সুন্দর সুস্থ একটা জীবন চেয়েছিল বলে তো আমার মনেই হয়। তুমি এত রূপসার কথাটা ভাববে না? কেন ভাববো না? 100 বার ভাববো। রূপসা সেদিন কোথায় গিয়েছিল আমি জানি। তুই ভেবে দেখ তো রূপম, একটা মেয়ে কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে এরকম একটা ড্রাস্টিক ডিসিশন নিতে পারে। ওদের বিবাহিত জীবন যদি সুখের হতো তাহলে কি রূপসাকে এরকম একটা পদক্ষেপ নিতে হতো? এদের কিছু কোনো দোষ ছিল? এখন নিলে টাকাটা প্রয়োজন ছিল, আর সেটা সেটা দেয় দিলে এটা হতো। তুই না সেই ছেলে মানুষ, সব জিনিস কি হৃদয় দিয়ে হয় রে? কিছু কিছু জিনিস তো মাথা দিয়ে ভাবতে হয়। আমার মেয়েকে তো আমি চিনি। রূপসা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে আমি জানি ও কোনোদিনই ভালো ছিল না, ও ভালো নেই। আমাদের সামনে ভালো থাকার অভিনয় করেছে মাত্র। মেয়ের সমস্যা মা বুঝবে না কি কখনো হয়? আর রূপসার যা সমস্যা সেটা টাকা দিয়ে সমাধান করা যাবে না, তুই জেনে রাখিস। সুতরাং সেইখানে দাঁড়িয়ে শ্রেয়া যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। তুই এটা বুঝতে পারিস না যে শুধুমাত্র টাকার জন্যে রূপসাকে বিয়ে করেছে? রূপসার প্রতি অন্য রকম আর কোনো ইন্টারেস্ট নেই। তুই বড় ভাই হয়ে কোথায় ওদের দুজনকে শাসন করবি, তা না করে তুই ওদের সমর্থন করবি? তুমি সমর্থন করছো? দেখো, রূপসা আমার বোন, আমি ওদের কথা বলছি, এবং দোষের কিছু নেই। আর নীল যে অন্যায় করে ফেলেছে, ক্রমাগত অন্যায় করে ফেলেছে, সেটা তো আমি অস্বীকার করছি, জানি। রূপসা তো তার স্বামীর ভুলটা ধরিয়ে দিল না, উল্টে একটা খারাপ পথ বেছে নিয়ে সেই পথে নিচে গেল। এটা তুই কি বলবি? তুই মেয়েটাকে ভুল বুঝছিস, ওর উপর রাগ করছিস? এদিকে যদি রাখলে নিজেদের ভুলে করছিস। শ্রেয়া যেটা করেছে সেটা একদম ঠিক করেছে।
রূপসার ভবিষ্যতের কথা চিন্তা করে ও যে পথ বেছেছে একদম ঠিক পথ, সেটা আমি বলবো। সাময়িকভাবে হয়তো টাকাটা দিয়ে দিতে পারতো, তাতে হয়তো ভালো হতো, কিন্তু তাতে নীলের চাহিদা আরো বাড়তো, অনেক বেশি বাড়তো। সেটা ভবিষ্যতের জন্য মোটেই ভালো হতো। মা, মা, আপনি দয়া করে রূপসার ব্যাপারটা বাবাকে জানাবেন। সবার কাছে জানাজানি হলে রূপসা কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। দেখলি, এত কিছু কথা হয়ে যাবার পরেও মেয়েটা কিন্তু রূপসার হয়েই কথা বলছে, দেখেছিস? যাই হোক, আজকে যে ব্যবহারটা তুই ওর সাথে করলি, তার জন্য আমার মনে হয় তোর কিন্তু ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। সরি, সরি শ্রেয়া। তবে এত ঝগড়া করলে চলে? তোদের বাঁধনটা শক্ত করার জন্য না আরেকটা বন্ধন চাই, তো সন্তান। একটা সন্তান আসতে হবে, তাহলে এই যে এই সমস্ত শুল্ক মান অভিমান কোথায় পালিয়ে যাবে। এত লজ্জা পাওয়ার কি হলো রে? লজ্জা পাবে না, কি শুরু করছো তুমি না? আসুন আসুন, এই ঘরে আসুন। বেবি, এই ঘরে যে কোন ওয়ালটা, আচ্ছা বেবি, এই ওয়ালটাকে যদি ব্যাকড্রপ হিসেবে ইউজ করা যায় কেমন হয়? আমি জানি না, তোমার যেটা বেস্ট মনে হয়। কে বেবি, আচ্ছা শুনুন, এই ওয়ালটাকে না আপনারা ব্যাকড্রপ হিসেবে ইউজ করুন, করে গোটা ঘরটাকে কালার পেপার, বেলুন এসব দিয়ে একটু সাজিয়ে দিন, মানে যাতে ঘরটা একটু কালারফুল লাগে। ওকে? এসব কি হচ্ছে কি? সরি, কিছু বলছো? আমি জানতে চাইছি এখানে এসব কি হচ্ছে। মাই গড, তুমি জানো না তোমার বাড়িতে একটা পার্টি আছে? আর এই বাড়িটা তো ঠিক পার্টি করার উপযুক্ত নয়, তাই বাড়িটাকে একটু সাজিয়ে গুছিয়ে ভদ্রস্ত করছিলাম। অবশ্য তুমি জানবেই বা কি করে, পার্টি টাটি তো অ্যাটেন্ড করো না খুব একটা। দেখুন, আপনারা আজ যেখানে খুশি গিয়ে পার্টি করবেন, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এই ঘরে না। আমার পরীক্ষা আছে, আমাকে প্লিজ পড়তে দিন। ও মা, তা বলে হয় নাকি? আপনারা কিন্তু দাঁড়িয়ে থাকবেন, একটু দেখে নিন কোন দেয়ালে কি করবেন। ওকে? আমার মনে হয় যে তুমি বরং আজকে তোমার কোনো বন্ধুর বাড়িতে গিয়ে পড়াশোনাটা কমপ্লিট করো। Yes. একটা উপযুক্ত শাস্তি পাওয়ার দরকার ছিল। আমার আলোগুলো জ্বালানি কেন? বন্ধ কর। তোমার শরীরটা কি খারাপ দিদিমণি? ওই কিছু না, শোন না, একটু মাথাটা ধরেছে, আর কিছুই না। ঠিক আছে দিদিমণি, এই চাটা খাও, দেখো মাথা ব্যথা এক্ষুনি কমে যাবে। এই অবেলায় শুয়ে আছে দিদিমণি, ওদিকে যে নীল দাদাবাবু চলে আসছে। কে এসছে? নীল দাদাবাবু। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, আমি ডিভোর্স চাই, ব্যাস।